আপনার সঙ্গে আছি আমি শম্পা, আরজে নিউজ থেকে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করছি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় বাংলাদেশের আকাশ কতটা প্রস্তুত। বেসিক প্রস্তুতি ও রাডার কাভারেজ। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে আধুনিক AESA লং রেঞ্জ রাডার, যা ৩০০ থেকে ৫০০ কিমি পর্যন্ত বিস্তৃত সংকেত পেতে সক্ষম। তবে একাডেমিক বিশ্লেষকদের মতে একাধিক ভিন্ন উৎসের রাডার ও সেন্সরগুলোর মধ্যে ইন্টিগ্রেশন এখনও অপ্রতুল এবং ব্যবহারিক কাভারেজ সীমিত। অ্যাটাক পথ ও মিড লেয়ার প্রতিরক্ষা সিস্টেম। FM-90 HQ-17AE থাকলেও দ্রুত বা উচ্চতর হাইপারসনিক হুমকিতে কার্যকর মনে হয় না। মিডল ও লং রেঞ্জ স্যাম যেমন HIMAD বেশিরভাগ ডেভেলপ হয়নি। মায়ানমার ও ইন্ডিয়ার মতো দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। যুদ্ধবিমানের সক্ষমতা ও গ্লাইডার হুমকি। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে F-7 ও MiG-29 এর মতো পুরনো ফাইটার, কিন্তু এগুলি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় পর্যাপ্ত নয়। সাইড এডি গ্লাইডার বা মেনুভারিং HGV এর মতো হাইপারসনিক অস্ত্র দিয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যালিস্টিক রাডার ও ইন্টারসেপ্টরের প্রয়োজন, যা আমাদের নেই। অন্যান্য পরিপূরক ব্যবস্থা। দেশ বিদেশে চলছে চাইনিজ FM-90 ব্যবহারিক রক্ষণাবেক্ষণের সুবিধা ও রাডার এডিশন নিয়ে কাজ। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রয়েছে টার্কিশ বা চাইনিজ HIMAD SHORAD ইন্টিগ্রেটেড এডি নেটওয়ার্ক সহ, তবে তা এখনও বাস্তবায়ন হয়নি। ব্যবহারিক মতামত। Even if our air defense system isn't entirely zero, it's close to it. These matters need urgent attention, বিশ্রামপ্রাপ্ত মেজর জেনারেল বলেছেন। এয়ার ডিফেন্স ইজ অ্যান ইন্টিগ্রেটেড প্রসেস। উইদাউট দুজ, দ্য কান্ট্রিজ এয়ারস্পেস রিমেইনস ফুললি এক্সপোজড, বিশ্লেষণাত্মক প্রতিবেদন বলেছে। মূল্যায়ন। হাইপারসনিক প্রতিরোধে বাংলাদেশ কোথায়? উপাদান, বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ। রাডার, উন্নত ও দীর্ঘ রেঞ্জ। ইন্টিগ্রেশন দুর্বল। স্যাম সিস্টেম, শুধু শর্ট রেঞ্জ। মিডল লং রেঞ্জ ঘাটতি। যুদ্ধবিমান, পুরনো জেনারেশন, হাইপারসনিক মোকাবিলায় অদক্ষ। অন্যান্য পরিপূরক ব্যবস্থা। নির্মাণ রক্ষণাবেক্ষণের সুবিধা আছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন HIMAD দরকার। যুদ্ধের ফেরে হাইপারসনিক অস্ত্র আগ্রাসীদের জন্য গেম চেঞ্জার। যারা আক্রমণ করবে তারা হবে দ্রুত, অপ্রত্যাশিত এবং অত্যন্ত সংকীর্ণ রূপরেখা দিয়ে। তাই বাংলাদেশের জন্য প্রয়োজন একটি হল মাল্টি লেয়ার ডিফেন্স স্ট্র্যাটেজি, যেখানে বিভিন্ন কণ্ঠের রাডার, SHORAD প্লাস LOMAD প্লাস HIMAD স্যাম সিস্টেম, দ্রুত ডেটা শেয়ারিং ও সম্পর্কিত বুদ্ধিমত্তা ব্যবস্থা থাকবে। এই ছিল আরজে নিউজের বিশেষ প্রতিবেদন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় বাংলাদেশের আকাশ কতটা প্রস্তুত? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন সংবাদ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার হাজির হব নতুন পরিবেশনায়। ধন্যবাদ।